বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং দলটির অবস্থান নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন, তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমান ভোটার হওয়ার পর মনোনয়নপত্র দাখিল করা সহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দিবেন। তারেক রহমানের তার বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, নীরব নিঃশব্দ অশ্রুসজল শোক, শ্রদ্ধা নিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দীর্ঘ ১৯ বছর পর ছেলে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। সাভারের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া উদ্যান থেকে পথে পথে নেতাকর্মীদের ভিড়ের কারণে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে তারেক রহমানের গাড়িবহর সময় লেগেছে ৫ ঘন্টা। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের আসন বন্টন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাড়ছে আগ্রহী দল, আসন বন্টনে জটিলতায় জামায়াত, ত্রয়োদশ সংসদ নির্বাচন। এনসিপি, এলডিপি সহ আরও দল আলোচনায় যুক্ত হওয়ায় জামায়াতের আসন সমঝোতা জটিল হচ্ছে। ৮ দলের ভেতরে বাড়ছে অস্বস্তি। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে রাজনীতি সহ সব ক্ষেত্রে নতুন মাত্রা আনার পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের ভাষণ নিয়ে নানামুখী আলোচনা, এরই মধ্যে ৮ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তারেক রহমানের জিয়াউর রহমানের কবর জিয়ারত ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, বাবার কবরের পাশে আবেগ আপ্লুত তারেক রহমান। জিয়া উদ্যান থেকে স্মৃতিসৌধ পর্যন্ত জনতার ঢল। জামাত এনসিপির আসন বন্টন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে, জামাত এনসিপি সমঝোতায় 2 সাবেক উপদেষ্টায় আটকা। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে। এ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, তারেক রহমানের উপর সবার দৃষ্টি, জনগণের প্রত্যাশা পাহাড় সম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী হত্যার বিচার ইস্যুতে রাজধানীর শাহবাগ অবরোধ প্রসঙ্গে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ, হাদী হত্যার বিচার দাবি। রাতভর উত্তাল শাহবাগ, বিচার না হলে যমুনা ঘেরাও ও লং মার্চের হুঁশিয়ারি। তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তন, দৃঢ় ঐক্য ও মনোবলে চাঙ্গা নেতাকর্মীরা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক, লাখ লাখ মানুষের অংশগ্রহণ ভোটের প্রচারকে অনেক এগিয়ে দিয়েছে। দৈনিক কালের কণ্ঠও তাদের প্রধান শিরোনাম করেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে নতুন গতিধারায় রাজনীতি, মাতৃভূমিতে তারেক রহমান, স্বাগত জানিয়েছে সব দল, নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ দূর, সব দল নির্বাচনমুখী, উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষের ইস্যুতে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, মেঘনায় 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, 4 জন নিহত, 2 লঞ্চের রুট পারমিট বাতিল, 4 লঞ্চকর্মী পুলিশ হেফাজতে। নিহত আহতদের পরিবারকে সরকার দেবে সহায়তা, ভোলায় নিহতদের পরিবারে শুধুই আহাজারি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জোটবদ্ধই থাকছে জামাত সহ 8 দল, আসতে পারে এনসিপি, এবি পার্টি ও লেবার পার্টিও আসতে পারে, জোটের ঘোষণা শিগগিরই, নতুন দলগুলোর সঙ্গে আলোচনায় আসন বিন্যাসে জটিলতা। দৈনিক আমার দেশ, হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড, ভারতের মুসলিম, খ্রিস্টান ও দলিতদের উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। হিন্দুত্ববাদী রাজনীতি ও আগ্রাসী ভাষা সরাসরি সহিংসতার ক্ষেত্র তৈরি করছে। বড়দিনের সময় ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের উপর পরিকল্পিত হামলা। মুসলমানরা এখনো ভারতের এই কুটচাল পুরোপুরি বুঝতে পারেনি। ডক্টর মুজাম্মিল আইয়ুব। বেঙ্গালুরুতে মুসলমান পরিবার উচ্ছেদ ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, ভারতের বেঙ্গালুরুতে 4 শতাধিক মুসলিম পরিবার উচ্ছেদ, কলকাতায় 2 বিশ্ববিদ্যালয় ছাত্রীর হিজাব খুলে হেনস্থা। নির্বাচনকে সামনে রেখে জামাত ও সমমনাদের আসন বন্টন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জামাত ও সমমনাদের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা, আসন সমঝোতায় পৌঁছাতে কয়েকদিন লাগবে, নতুন কয়েকটি দলের যুক্ত হওয়া নিয়ে আলোচনা। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপিতে প্রাণচাঞ্চল্য, তারেক রহমানের প্রত্যাবর্তন, দ্বিতীয় দিনের কর্মসূচি ঘিরেও উপচে পড়া ভিড়, সক্রিয় হয়ে উঠেছেন দলের সব স্তরের নেতাকর্মীরা। মনোনয়ন ঘিরে কিছু আসনে অসন্তোষের হবে নিরসন, দলীয় শৃঙ্খলাও ফিরে আসবে পুরোপুরি, নির্বাচনী বৈতরণী পার হতে সহায়ক হবে বলে মত। দল এবং দেশ উভয়েরই লাভ দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, সব সংশয় কাটিয়ে নির্বাচনমুখী দেশ, ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি, জামাত ও এনসিপি প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত। 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, দিলারা চৌধুরী।
গণভোট ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এখনো বিভ্রান্তিতে ভোটাররা, গণভোট প্রচারে উদাসীনতা, গণভোট প্রচারে ঘাটতি, রাজনৈতিক দলগুলোর প্রচারে নেই গণভোট, রাজনৈতিক দলগুলোরও প্রচার প্রচারণায় অংশ নেওয়া উচিত বলে মনে করি, ইসি সচিব। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে। তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি। রাজনীতি। বিএনপির নেতাকর্মীরা গা ঝাড়া দিতে শুরু করেছেন। নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সংগঠনটির ইউনিটগুলো। সাংগঠনিক তৎপরতার পাশাপাশি নির্বাচনী প্রচারেও ফিরছে গতি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ও এনসিপির আসন বণ্টনের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে এখনো হিসাব মিলাচ্ছে জামাত ও এনসিপি। নির্বাচনী সমঝোতা, জামায়াতের সঙ্গী হতে নীতিগত সিদ্ধান্ত এনসিপির। ক্ষুদ্র একটি অংশ চায় বিএনপির সঙ্গে জোট। জামায়াত বলছে আলোচনা চলমান, অগ্রগতি ভালো।